যে আপনি মাহফিল করবেন, আপনি কিন্তু আমার মাহফিল বন্ধ করছিলেন। চট্টগ্রামের ফটিকছড়িতে 3টা মাহফিলে আমি ঢুকতে পারি নাই। তো সে বলছে, হুজুর আমি আসলে আপনাদের পক্ষে ছিলাম, কিন্তু চাপে ছিলাম। আমি বলি এরা মুনাফিক। মুসলমান কখনো চাপে আল্লাহর কোরআনের বিরুদ্ধে একটা বিন্দু পরিমাণ অবস্থান নেয় না। সে বাঘের বাচ্চার মতো দাঁড়িয়ে বলবে আমার কোরআনের পক্ষে আমি আছি, এবার আমার যা কিছুই হোক কোরআনের বিরুদ্ধে আমি যেতে পারি না। ঠিক না? এখন কিছু ওরা মাথায় টুপি লাগাইছে, ধরলে কয় এই তুই কোন দল করিস? কয় আমি জামাত ইসলাম করি। এই তুই কোন দল করিস? কয় আমি বিএনপি। এই তুই কোন দল করিস? ভুলেও বলে না যে আমি আওয়ামী লীগ করি। সত্যি কিনা? কারণ তাদের মনের ভিতরে আল্লাহ ভয় ঢুকাই দিছে এমন, তার বিগত বছরে মানুষের উপর যে জুলুম নিপীড়ন নির্যাতন করেছে, এখন মানুষের সামনে দাঁড়াতেই তারা ভয় পায়। এই ভয়টা ঢুকিয়ে দিয়েছেন তিনি কে? মসজিদের ইমাম সাহেবদের দাড়ি টেনে আন্দর কিল্লাতে, চট্টগ্রামে মসজিদের ইমামদের দাড়ি টেনে টুপি পায়ের তলায় রেখে তাদেরকে চাপা দিয়ে মুখ দিয়ে রক্ত বের করেছিল এই স্বৈরাচারীরা চট্টগ্রামের বুকে। সেখানে চট্টগ্রামের আন্দরকিল্লা মসজিদ আজও উপস্থিত আছে, আজও দাঁড়িয়ে আছে, কিন্তু স্বৈরাচারীরা আজ বাংলার মাটিতে নাই। কোন ঠিক কিনা? সুতরাং সময় পাইলেই মানুষের উপর জুলুম করতে নেই। চিন্তা করতে হবে গাড়ির চাকার মতো দিন একদিন ঘুরবে। গাড়ির চাকা যেমনি ঘুরে দিন ঘুরবে। এই জন্য সময় পাইলেই ক্ষমতা দেখাতে নেই, অহংকার করতে নেই, মানুষকে কষ্ট দিতে নেই। সরল সহজভাবে চলতে হয়। মৃত্যুর লাশ হয়ে যাব। দুনিয়ার মানুষের উপর জুলুম করে কি লাভ? মানুষের বদদোয়া কামাই করে কি লাভ? আলেম ওলামাদের বিরুদ্ধে গিয়ে কি লাভ? আমি আল্লাহর পথে থাকি, আল্লাহর পথে চলি, এবার আমার যাই হোক। ঠিক কিনা? যাই হোক আমার ভাইরা, তাহলে এই কোরআন আমাদেরকে কি মেসেজ দেয়? যে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর কোরআনের রাজ বাস্তবায়নের জন্য একসাথে কাজ করব। বলেন ইনশাআল্লাহ।